ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চৈতি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আর আজকে অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করলাম, এমন সকাল থেকে অনেক দিন হয়ে গেছে এরকম পুরোটা দিন জুড়ে কোনো ব্লগ করিনি। আর আজকে তোমাদেরকে আমি একদম সকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি সব দেখাবো। হ্যাঁ, কেন ব্লগটা করছি তার জন্য বলছি, সেটাও কী জন্য ব্লগটা করছি। আজ হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে, তো রাতের বেলায় তো যাবো, তো তোমরা দেখবে সব কিছুই সকাল থেকে ওই জন্য স্টার্ট করেছি। তো চলো দেখা যাক কি করি না করি। আর এখন আমি 9টা বাজছে, আর এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আর এখন আমি হয়তো চাটা খাবো, ব্রেকফাস্ট করবো, তো সবই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি। তো তোমরা চলো দেখতে থাকো সামনে। সকালে উঠে আগে আমি আমার বাড়িতে আসি, আমাদের বাড়িতে যে গাছপালাগুলো আছে সেগুলোর কাছে দাঁড়িয়ে। আর যেহেতু এখন শীতকাল, তো রোদের টাইম, তো ওই জন্যে রোদে একটুখানি দাঁড়াই, তারপরে ব্রাশ ট্রাশ করি আর ব্রেকফাস্ট করি, চাটা সবই খাই। তো চলো এখন আমি যাই, ব্রাশ করি, তারপর চাটা খাই, তারপর ব্রেকফাস্ট করব। তো চলো দেখতে থাকো। সকালটা তো চায়ের চুমুক না দিলে শুরুই হয় না, এটা তো সবার ক্ষেত্রে, আমারও ক্ষেত্রে তাই। এদিকে ছিল চা, আর আমার ব্রেকফাস্টে ছিল লুচি আর সয়াবিন আলুর তরকারি, যেটা এখন আমি খাবো। আর আমি একদম রোদের মধ্যে চলে এসেছি, দেখো, আর প্রচণ্ড রোদে ভালো লাগছে আমাকে। তো যাই হোক, রোদের মধ্যে বসে বসে আমি একদম নিচে বসে বসে খাবার খাবো। আর এই যে দেখো, তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো মা সমস্ত কিছু জোগাড় করেই দিয়ে গেছিলো, আর আমি শুধু রান্নাটা করব, কারণ কি আমি সকালে এত জোগাড় করতে পারি না, রাত্রেবেলায় রান্না করলে আমি নিজেই জোগাড় করে নিই। তো এখানে মা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, আলু কুচিগুলো সব করে গেছিলো। আর এখানে সমস্ত কিছু মশলা ছিল, যেমন ধরো আদা রসুন পেস্ট, টমেটো পেস্ট, আর চিকেন মশলা, আর সব কিছুই দিয়ে গেছিলো। আর এখানে চিকেনটা ছিল। তো চলো তোমরা দেখো আমি কিভাবে আমি কিভাবে আমার চিকেনটা করি। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছিলাম টক দই, কারণ টক দই কি হয়, মাংসটা একটু অন্যরকম খেতে লাগে। তারপরে লেবু দিয়ে দিয়েছিলাম যাতে একটু সফট হয়ে যায়। আর লেবু দিলে আমি দেখেছি জলদি সেদ্ধও হয়ে যায়, অনেক জলদিই হয়। তো লেবুটাও দিয়ে দিয়েছিলাম। তো তারপর ওটাকে ম্যারিনেট করে দেবো, তো ওটাকে মাখিয়ে, আর সরষের তেল দিয়েছিলাম, সরষের তেলটা দেখানো হয়নি। তো সরষের তেল, লেবু, দই এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে দিয়েছিলাম, আর হলুদ, সবগুলো দিয়ে একসাথে ম্যারিনেট করার পর তারপরে একটুখানি 10 মিনিটের মতন রেখে নিয়েছিলাম। তারপরে এদিকে আমি ততক্ষণ পেঁয়াজ ভাজছিলাম, পেঁয়াজ ভেজে সব কিছু করছিলাম। পেঁয়াজ ভাজার পর আমি ওই মশলাটা দেখেছিলো যেটা মা করে গেছিলো, ওই মশলাটা ঢেলে দিয়েছিলাম। একটু একটু কষার পর আলুগুলো দিয়ে দেওয়ার পর এই যে চিকেনটাকেও দিয়ে পুরো করেছিলাম। তারপরে একটু জল দিয়েছিলাম, জল দেওয়ার পর, আর আমি তো যখনই চিকেন করি একটুখানি টমেটো সস দিই, কারণ আমার জানি না কেন টমেটো সস না দিলে ভালো লাগে না, মিষ্টি হয় না, বাট একটু টেস্টটা অন্যরকম টাইপের হয়। তো তাই আমি টমেটো সস দিয়ে দিয়েছিলাম। এই যে দেখো কেমন হয়েছে, দেখতে তো ভালোই হয়েছিল, বাবা তো বলছিল যে একদম চিকেন খাসি মাংসর মতন হয়েছে খেতে। সত্যি বলতে অনেক সুন্দর হয়েছে। আর আমার হাতের রান্না বলে বলছি না, সবারই হতে পারে এই রকমই টেস্ট, বলা যায় না, অনেকের হাতের মধ্যেও কিছু থাকে, হতে পারে যে আমি যে রেসিপিটাই করলাম ওটা তুমিও করলে, বাট তোমারটা কেমন হলো, আমারটা ভালো হলো, এরকম হতেই থাকে, বা তোমারটা ভালো হলো আমারটা একটু কম ভালো হলো। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। আমার নিজের হাতে রান্নায় আমি নিজের অনেক প্রশংসা করি, সব কটা রান্নায় আমি যাই করি আমি তাতেই প্রশংসা করি। বরঞ্চ আমার বাড়ির লোক কোনোদিন প্রশংসা করে না, পরে করে, যখন আমি সামনে থাকি না, দূরে, যখন আমি হয়তো ঘুমাই বা অন্য কিছু করি, তখন মা বাবা গল্প করে যে না ভালো হয়েছিল বা এরকম কিছু। বাট আমার সামনে কোনো দিন প্রশংসা করে না, জানে যে ওর সামনে প্রশংসা করলে ওর বেশি একটু ওভার হয়ে যাবে ওটা। তো যাই হোক, আমি এখন রান্না কমপ্লিট হয়ে গেল। আর বাকি সব রান্না মাই করে দিয়ে গেছিলো, মা তো কাজে গেছে, তো মাই সব রান্না করে দিয়েছিলো, আমি শুধু যে এইটাই করলাম। তো চলো এবারে আমি কি করা যায়, এবার আমি চান করবো, গরম জল করে স্নান টান করে নেবো, মাথায় স্নান করবো, যেহেতু রাতে বিয়ে বাড়ি আছে। তো চলো তোমরা দেখো। তো রান্না বান্না করার পর আমি স্নান করে নিয়েছিলাম, আর সেদিন তো বললামই বিয়ে বাড়ি ছিল, তো তাই। আর তারপর স্নান করার পরে ডাইরেক্ট খেতে বসে যায়, খাবার খাওয়া হয়ে যায়। দেখতেই পেলে কী কী দিয়ে ভাত খেলাম, মা পোস্ত করে গেছিলো, শাক পোস্ত কিছু একটা ছিল,
আর চিকেনটা তো আমিই করলাম। আর এদিকে তারপর বাবা কুকুরগুলোকে খেতে দিয়ে দিল, যেহেতু ওদেরকে আমরা খেতে দিই। আর কোনো দিন 2টো থাকে, কোনো দিন 3টে, কোনো দিন 4টে, কারণ কুকুরগুলো তো আর বাইরের কুকুর না, তো সবসময় বাড়ির ভেতরে থাকতে চায় না। তো ওরা একমাত্র রাতের বেলাতেই সবাই বাড়িতে থাকে। আর এদিকে ভাই ওদের দুজনের মধ্যে ঝামেলা লাগিয়ে দিচ্ছিল। তো এখানে ওরা 2 ছেলে, মানে 1 ছেলে 1 মেয়ে ছিল, আর ওদের মাটা কোন দিকে গেছিলো আমি নিজেও জানি না। তো তখন ওরা লড়াই করছিল নিজেদের মধ্যে। আর আমাদের একটা জিনিস দেখায়, দেখো এই যে দেখছো, বাকিরা সবাই চলে গেছে, শুধু এই ঘরের ভিতরেই থাকে, কারণে আমাদের পাঁচিলটা ডিঙতেই পারে না। আসি ছাদে আর একটু রোদটা নিয়ে, কারণ অনেক ঠান্ডা লাগছে। আরেকটা তোমাদের জিনিস দেখাই, দেখো এইদিকে কে আছে। মহারানী চুপটি মেরে বসে আছে, না খাওয়া দাওয়া না কিছু, শুধু সারাদিন ঢং। এখন আমি আছি রোদের মধ্যে বসে, যাতে আমার ত্বকটা কালো হয়ে যায়। না না না, সেরকম কোনো কারণ নেই এই চুলটা শুকানোর জন্যে। আর আমি কোনো মেশিনের সাহায্যে চুল শুকাতে চাই না, আমি একদম রোদের মধ্যে চুলটাকে শুকাতে চাই, তাই আমি রোদের মধ্যে বসে আছি। আর শীতকাল বলে কথা, রোদে বসবো না তো কোথায় বসবো, তাই না? মানে থকে গেছে যে লাস্ট পর্যন্ত এখানে ঘোরাঘুরি করে বসে রয়েছি। বাজে প্রায় 4টা ওই রকম কিছু। তো এখন আমি খেয়ে নেবো ফল, তারপরে কি করব, তারপরে দেখা যাক কি করি। তো চলো তোমরা দেখো, ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই, মানে খাবার না, ফলটা খেয়ে নিই। ফল টল খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর এখন হয়ে গেছে সন্ধে, মানে প্রায় 5টা তো বাজছে, 5টা 5:30 এরকম কিছু বাজছে। আর এখন আমি চা করছি, চাটা খেয়ে নেবো, তারপর হয়তো রেডি হব, কারণ কি আমাকে বিয়ে বাড়ি যেতে হবে। আর রেডি হওয়া মানে বুঝতে পারছো, 6টাতে না বসলে আমি 7:30 পর্যন্ত কিছুই করতে পারবো না। তো তাই আমি জলদি করেই বসবো, কারণ মেকআপ করবো তো, মেয়ে বস, মেকআপ করতেই হবে। এই যে দেখো, আমি চা করে নিচ্ছি, নিজের জন্যে না, সবার জন্যে। আমি একার জন্যে করে আমার খেতে ভালো লাগে না, তো তাই সবার জন্য চা করে নিচ্ছি। আর এখন আমি একা একা বসে বসে চা খাবো, কারণ বাড়িতে তো সেরকম কেউ নেই, ভাইও নেই, বাবাও নেই, সবাই নিজের নিজের কাজে। তো চাটা করে আমি চলো খাই, চলো তোমরা দেখতে থাকো। এই যে চা করা হয়ে গেছে, আর আমি চা নিয়ে চলে এসেছি। আর আমি বাটিতে চা নিয়েছি, তার কারণ এই বিস্কুটগুলোকে আমি এরকমভাবে ভিজিয়ে ভিজিয়ে খাই, কারণ এই বিস্কুটগুলো যখন চায়ের মধ্যে ভিজিয়ে দিই না, পুরো এত বড় হয়ে যায়, মানে পুরো ভিজে। তো তাই আমি বাটিতে চা খেয়েছি। তো চলো খেয়ে নিই আমি চাটা, তারপর রেডি হব। তো চলো দেখতে থাকো। এইদিকে আমি চাটা খেয়ে রেডি হয়ে গেছিলাম, আর শাড়িটা পরিনি, তার কারণ আমি আমার বৌমনির শাড়ি পরবো, তাই আমি ওই ঘর চলে গেছিলাম। আর ওই ঘরে এই যে দেখতে পাচ্ছ, রাত হয়ে গেছিলো তখন, পুরো মানে সন্ধেই হয়ে গেছিলো, শীতকালের বেলা, তো তাই অনেকটাই রাত দেখাচ্ছে। তো তখন প্রায় 7:30 পৌনে 8টা বাজে। আর এই যে দেখো, আমি শাড়ি পরে রেডি হয়ে যাই, আর রেডি হয়ে একেবারে চলে আসি বিয়ে বাড়িতে এসে দেখি ওই যে আমাদের মহারানী, মানে যার বিয়ে, তিনি আসে। তো তারপর ও চলে আসে, আর ততক্ষণ আমরা বান্ধবীরা গল্প করছিলাম। আর এই যে অনিতা দেখতেই পাচ্ছ। তো এদিকে ডিজে ছিল, এদিকে প্যান্ডেল খাওয়ার, আর এদিকে তারপর আমরা নাচের জন্যে নেমে যাই স্টেজে, কারণ কি নাচ ডিজে হয়েছে আর নাচ করব না, এটা তো কোনো দিনই হতেই পারে না। তো তাই আমরা নাচ করছিলাম। আর তারপরে কিছু কিছু বান্ধবীর আরও বিয়ে ছিল, তো তাই একেবারে মজাই করে নিচ্ছিলাম কে কোন দিকে কার কখন বিয়ে হয়ে যাবে। তো তারপরে নাচ টাচ করার পর আমরা চলে যাই, কিছুক্ষণ ফটো তোলার পর চলে আসি খেতে, কারণ শীতকালের বেলাতে বেশিক্ষণ মানে থাকতেও ভালো লাগছিল না, আর ঠান্ডা লাগছিলো যেহেতু সোয়েটার নিয়ে যাইনি। তো এদিকে আমরা খেতে বসে যাই, আর দেখতেই পাচ্ছ কী কী খাবার ছিল, এত বলতে পারছি না। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপর পাশ নিয়ে নিই, তারপর বাড়ির দিকে চলে যাই। আর বাড়ি যেতে যেতে আমি তো বলেছিলাম ওদেরকে দাঁড়াতে, বাট রাস্তায় বর চলে আসে, আর বর আস্তে আস্তে এত, মানে এই যে ফটকাটা দেখতে পাচ্ছ, আমি যে ফোনটা এরকম করেছি কারণ হচ্ছে আমার ঠোঁটের মানে নিচটার কাছে ফটকার যে ইয়েগুলো হয় সেগুলো আমার ছিটকে চলে এসেছিলো। তো এত জোরে এসেছিলো, আমার এত মানে ব্যথা করছিলো, এই জায়গাটা জ্বালা করছিলো। তো ওই জায়গাটা একদম খাল খাল টাইপের হয়ে গেছিলো। এদিকে বরযাত্রীও চলে আসে,
তারপর আমরা দেখে আমি বাড়ি চলে আসি, মানে আমার জেঠুর বাড়ি চলে আসি। এখানে এসে আমি চেঞ্জ করে নিই। আর এই যে দেখো দেখাচ্ছিলাম ওইটাই যে পুরো লাল হয়ে গেছিলো আমার ওই জায়গাটা, মানে ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, বাট 2 দিন পর বা 1 দিন পর আমার ওইখানে জানি না কেন গোল টাইপের কিছু একটা মানে ছাপ আর খাল টাইপের একটা কি উঠে গেছিলো। তো যাই হোক, তারপর আমি বাড়ি চলে আসি চেঞ্জ করার পর। আর এই যে দেখো বললাম তো ওরা রাতের বেলায় ঠিক বাড়ি চলে আসে। তো এদিকে বাড়ি আমি নিজেও আসি আর একটুখানি ফটো তুলছিলাম আমি নিজেই, কারণ মা আমাকে এই টুপিটা নতুন এনে দিয়েছিলো। তো তাই চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।